আমরা উদ্বোধন করি, যদি আমরা বিদ্রোহী তার বিড়ে ফেলে তোর মরণ হরুম হইব। এই বেটা হিন্দু মেলায় যা আমি না করবো না, এটা আমার নবীর পক্ষে একটা স্লোগান দে। আল্লাহু আকবার বলেন তো। বাবাজান জীবন থাকতে আমার নবীর অপমান মাইনে নিবেন? এই পরহিত আরো কি বলছে জানেন? নবী মুহাম্মাদের ক্যারেক্টার সবচেয়ে লুজ। পৃথিবীতে যত নবী আছে সবচেয়ে খারাপ চরিত্রের নবী মুহাম্মদ। সে একাধিক বিবাহ করছে। এই বেটা পরহিত, আমার নবী একাধিক বিয়ে করছে, আর তোকে গণেশ বিয়ে করছে ৩৬,০০০। ও প্রতি রাতে ১০টা-১৫টা বিয়ে করতো। ওইগুলো আমরা বলতে চাই না, আর কম না, কিন্তু আমার নবীকে নিয়ে যদি কথা বলো প্রত্যেকটা আকাটা কাটে দিন। কথা বলে না কেন? যুবক এবার আওয়াজ দিবে, যুবক আজকে ৮ই নভেম্বর সাক্ষী থাকবে ২০২৪। এই নবাবগঞ্জের জমিনে ১৫ বছর কথা বলতে পারো নাই, মুখ ফাটা আওয়াজ দিয়ে দেখায় দাও। ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে মুসলমান আলেম ওলামা মুক্তমঞ্চে কথা বলেছে। যদি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোন নাস্তিক বাংলার জমিনে কথা বলে, ওর জায়গায় ২ টুকরা করে ফেলবো, ওর জায়গায় ২ টুকরা করে ফেলবো। কে কে রাজি আছো? আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নবাবগঞ্জের অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন। কি ভাল লাগে নাই? ভাল লাগবো কি? লুলু লুলু চাচা, তোমার বঙ্গবন্ধুরে গালি দিলে ওই বেটার বাড়ি ঘর পুরো হেলাইছো। বিএমপি এলাকা গাড়ি পরে পল্টনে বিএমপি এলাকার একটা চান্দু বাড়িতে ঘুমাইতে পারে নাই। কথা বল না কেন? গাড়ি পোড়ায় কারা, মামলা খায় কারা? ভুলে গেছো গা? বঙ্গবন্ধুরে গালি দিলে যদি তোমার কলিজায় লাগতে পারে, জিয়াউর রহমানরে যদি অপমান করে কথা বলে বিএমপি এলাকা কলিজায় লাগতে পারে, তোমার পিসাবরে গালি দিলে যদি কলিজায় লাগতে পারে, আমার জানের জান নবীরে গালি দিলে কলিজায় লাগবে না কেন? দল আমি করতে পারি, যেটা মনে চায় সেটা করতে পারি, কিন্তু নবীর নিয়ে তো কোনো দল নাই। আবার নবীরে গালি দেবে আর আমি এসে শুনবো। কান এখনো ভালো আছে, চোখ এখনো ভালো আছে, হাত এখনো ভালো আছে, অন্তত নবীর পক্ষে একটা আওয়াজ তো তুলতে পারবো। যেন এই আমার এই আওয়াজ আজকে ৮ই নভেম্বর বিশ্ব নবীর রওজায় চলিয়ে যায়, নবী বলতে পারে আমার একজন আশেক নবাবগঞ্জের ওই অজব পাড়াগায় বসে আমার পক্ষে একটা প্রতিবাদের ঝড় উঠেছে। তা না হলে উলামা একরাম জানেন খুবাইবকে যখন শুলিতে চড়াই মেরে ফেলবে, বলা হয়েছিল খুবাইব রে তোর পরিবর্তে তোর নবীর শুলিতে চড়াইয়া ফাঁসি দেওয়া হচ্ছে, তুই কয়টা মাইনে ল, তোরে ছেড়ে দিব। আল্লাহর পাগল বলেছিলেন আমার পরিবর্তে আমার নবীকে দূরের কথা, আমি যদি শুনি আমার হাত পায়ের বাঁধন ছেড়ে দিয়ে দেয়, আমার নবীর গায়ে কেউ একটা কাঁটা দিয়ে খোসা দিছে, ওর কলিজাটা টাইলে আমি বাইরে করে ফেলবো। এরা ছিল আশিক রাসূল। নবী আমার মক্কা মদিনায় জন্ম নিছে, কিন্তু নবী আমাদের কলিজার মধ্যে আছে। কারণ যেই মানুষটার আদর্শবান হতে, যেই মানুষটার আদর্শে আদর্শবান হতে বলেছে আল্লাহ, শোনেন কোরআনে কি বলে? বঙ্গবন্ধু কোট গায়ে দিয়েছে, সেই কোট আওয়ামী লীগ গেলে সবাই গায়ে দেয়। এখন তালাশ করে কোনো দোকানে মুজিব কোট পাওয়াই যায় না। কথা কর না কেন? এই মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এই আর আমার আল্লাহ কি বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবীরে পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই একজন মাত্র নেতা ছাড়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দেগীর চরিত্র সুন্দর করার জন্য উসওয়াতুন হাসানা, তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। তোমার নেতার ইতিহাস খুঁজে দাও, ছাত্র জীবনে হয়তো 32টা প্রেম করছে, কত মেয়ের এমপি হোস্টেলে রেপ করছে, এই তো আস্তে আস্তে বাইরে হইতেছে। এমপি গো যারা সেরি সাপ্লাই দিত উনি ধরা খেয়েছে। বুড়া বুড়া মন্ত্রী সিংকিং পাকা, এই কুলে সুদ্দা কথা কর না কেন, রাগ করতেছেন? এই চাচার বয়স 60 বছর, 60 বছরের চাচার আবার ইসিংকিং পাকা লাগে? মরার ডর নাই? ও ক্ষমতার দাপট সবকিছু ভুলে গেছিলেন, কিন্তু একজন যে আছে ওনার ক্ষমতা যে সর্বোচ্চ ক্ষমতা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। উনি এমন একজন আছে, উনি 1 মিনিট ঘুমায় না যে ওই 1 মিনিট আকাম করবা। উনি 1 ঘন্টা রেস্টে যান না যে ওই রেস্টের সময় তুমি আকাম করবা। উনি 24 ঘন্টা চাইয়া রইছে, কোথায় কি করে সব দেখতেছে, মনিটরিং চলতেছে 2টা ফেরেশতায়। এর ভিতরে এই বয়সে যা করবা তাই মরার আগে পাইবা। ফ্যানের বাতাসটা একটু ছাড়েন তো হুজুর। আল্লাহ, কষ্ট হইতেছে বাবা, রাগ করতেছেন? এইটা আর একটু পরে আরো মজা লাগবে। দেখেন আপনার নবী কি সুন্দর নবী, আলহামদুলিল্লাহ বলেন। 12 বছর বয়সে মক্কায় আসার সাথে সাথে খবর হয়ে গেল ইনি ছিলেন গাছের নিচে, গাছের ছায়া পড়ছে 25 হাত কাছে। উনি যাইতেছিলেন সিরিয়ায়, মাল নিয়ে যাইতেছিলাম আমরা। উনি যেই বাজার দিয়ে যাইতেছিল ওই বাজারওয়ালার যে ইমাম সাহেব ছিল খ্রিস্টান গো ইমাম, উনি এমন ভাবে এলান করে দিছে যে এই কাফেলার মধ্যে এমন একটা ছেলে আছে তার হাতে তার মাল কেড়ে নিলাম। জোরে 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 জোরে। আমার নবীর মাল বিক্রি হয়ে গেছে 5 মিনিটে। ওই 80 জন কাফেলার যে টন কে টন মাল আছিল একদিনে শেষ। লাভ হয়েছে ডাবল। এই খবরটা পুরো মক্কায় ছড়িয়ে পড়েছে। মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সবচেয়ে দামি একটা মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি শুনতে পাইলেন এমন একটা ছেলে 12 বছর বয়সী এমন বিচক্ষণতার সাথে ব্যবসা করে যার ব্যবসা পৃথিবীর কারো সাথে তুলনা হয় না। মা খাদিজা আমার নবীরে চোখে চোখে রাখা শুরু করলেন। নবীর বয়স যখন 17 হয়ে গেলেন, 12 থেকে কয় বছর মাঝখানে? হ্যাঁ, 17 বছর হওয়ার সাথে সাথে খাদিজা চোখে চোখে রাইখা ডিক্লেয়ার দিয়ে দিলেন, ও ইন্নাকা আলা খুলুকিন আযীম, এই লোকটার চরিত্র বলে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আমার ওই লোকটার লাগবে। হ্যাঁ, আল্লাহু আকবার বাইতে যায় কই, এখনো তো ডর আছে। আগে তো আল্লাহু আকবার বললে ওই যে একটা ইয়া ছিল না, ও শিখি জানি, ও কইতো এটা পাকিস্তানের আওয়াজ। হালাকি আল্লাহু আকবার হলো আমার প্রাণের আওয়াজ, জান্নাতে যাওয়ার আওয়াজ। কি জানি না, বিপ্লব কুমার। বিপ্লব কুমার এই খাটাসটা কইছিল না সারাইলা, যে আমার কাছে মনে হয় আল্লাহু আকবার দিলে এটা মনে হয় পাকিস্তান থেকে এরা উৎপন্ন হয়েছে। তা তুমি কই চান্দুর চান্দু, তুমি কই আছে? তোমাদেরকে কই মাছের মতো যেই রাখছে আর্মিরা, যে কোনো মুহূর্তে ধরা হয়ে যাবে। আরে ভাইবেন না, একটা পালাইছে সব আর্মি কলিজার টুকরা ভাইরা কই মাছের মতো যেই রাখছে আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে, এক একটারে ছাড়বে, ইচিংকিম পাকা দিয়া ধরবে। কথা কন না কেন, জোরে কন। আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়িঘর তুমি চিনো। বাংলাদেশে কয়েকটা লোকের বিচার হোক, আমি মরার আগে যাই দেখতে পারবো কিনা জানি, কয়দিন বাঁচবো তাও জানি না। এই মিয়া, আমার সাথে বড় বড় আলেমুল আমার যদি জেলখানায় বইয়া হ্যাঁ গরম দিন দিতে পারে। সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনারা তো জানেন না, আমরা যারা আমাদের লেভেলে বক্তা আছে, মামুন বলেন, সাইদি সাহেব বলেন, খালেদ সাহেবুল আইবি বলেন, আমরা তো সমকক্ষ। এক জায়গায় বইলে তখন বলা বলি করে, ভাই রে এই লজ্জার কথা পৃথিবীতে আল্লাহর কাছে বইলে আইছি আয়না ঘরে বইয়া। সাখাওয়াতেন রাজি কয়েকদিন আগে বলছিল যে আমার 3 মাস আমার খবর কেউ জানতো না, আমি কই আছি। এই যে কয়েকদিন আগে মিটিং গেছে, দেখেন নাই দাওয়াতে তাবলীগ রাজ নিয়ে,
5 তারিখে? হ্যাঁ, আমার দেখছেন না স্টেজে? বুড়ারা করতে দেখবা, তুমি কি ফেসবুক চালাও? আলহামদুলিল্লাহ। আল্লাহ, ওখানে বইয়া বক্তব্য দেয়, আমরা পিছনে বইয়া এক একজনের দুঃখ সুখ শুনি। আর আইবি ভাই কয়, সাখাওয়াত হোসেন রাজি কয়, এক একজন এক এক কথা কয়। ভাই আমরা যখন এক জায়গায় বসে থাকতাম, আমরা ফ্রি মাইন্ডের সবাই, আল্লাহ শুকুর। আমরা তো সবাই ভাই ভাই, বক্তারা সব ভাই ভাই। আপনারা যদি গাঞ্জা খোরা ভাই ভাই হইতে পারেন, আমরা আলেমুলামা কি ভাই ভাই হইতে পারি না? হিরোইনকের ভাই তুইও ভাই আমি ভাই, আয় দে একটা টানি চিংকিম পাকা দে টান। তোমরা যদি জামাতে টানতে পারো, আমরা কেউ নেই বই আল্লাহর নাম টানতে পারি না? ও খালি তোমরা ভাই ভাই না, গাঞ্জা খর ভাই ভাই, আমরা ভাই ভাই হইতে পারি না? আল্লাহু আকবার বলতে পারেন না? আমরা বক্তারা সবাই এক সুতায় গাঁথা। যখন ওরা বলে যে জেহাদি ভাই তোমার মুখে তো ট্যাক্স নাই, তুমি বইলো, আমরা পারি না, কারণ আমার কথা আমরা কেমনে কই, কেন এমনও করছে ওই ঘরের মধ্যে ফেলাইয়া উলঙ্গ কইরা যাইন গে নেংটি পরাইয়া বকরে রাখছে। অজুর পানিও নাই, নামাজ তো দূরের কথা, এক কাপড়ে 1 সপ্তাহ থাকলে তার কি নামাজ করতে হয়, পায়খানা প্রস্রাব করতে হয়। ওইখানে বইয়া বইয়া তার আল্লাহর কাছে দরখাস্ত দিছে, এই চোখের পানিগুলা কই যাবে, কই যাবে? আবার আল্লাহর কাছে স্বর্ণ রূপার দাম নাই, জান্নাতেরও দাম নাই, সবচেয়ে আল্লাহর কাছে দাম হলো একজন মাজলুম গরিব মানুষের চোখের পানি। বিএনপির একটা নেতাও বাসায় ঘুমাইতে পারে নাই, পরে বাসায় ঘুমায়া ঘুমায়া চোরের মতো নামাজ পড়ছে, আল্লাহর কাছে মিথ্যা মামলা খাইয়া দোয়া করছে। এই চোখের পানিগুলো কই যাবে? দুনিয়ার সব ব্যথা যেতে পারে, আমি ওয়াজের শুরুতে বলছি চোখের পানি ব্যথা যাবে, এটা কষ্ট করে ফেলান আর সুখে করে ফেলান, এটা দুঃখে ফেলে বুঝলেন। এখন 1 ফোঁটা চোখের পানি ফেলবেন। নবীর 17 বছর বয়সে খবর হয়ে গেল পুরো মক্কা নগরীতে এমন একটা ছেলে জন্ম, এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে, তার মতো আমানতশালী, তার মতো ব্যবসায়ী, এত সুন্দর মক্কায় আর দ্বিতীয় একটা যুবক নাই। সে যদি রৌদ্রের ছায়ায় বসে, গাছের ছায়ায় তারে আলো দেয়, সে রৌদ্র দিয়ে হাঁটলে 1 খণ্ড মেঘমালা তার মাথার উপরে থাকে, বৃষ্টির কোনো আভাস তার শরীরে লাগে না, রক্তিম লালিমা সূর্যের তাপ কখনো তার গায়ে লাগে না, তার শরীর যখন ঘামায় ডালিমের মুক্তার দানার মতো যেই ঘামগুলো টপ টপ করে পড়ে, মনে হয় এটা মিশক আম্বারের টুকরা পড়তাছে। এই খবরটা পৌঁছে গেল, মা খাদিজা চিন্তা করে ফেললেন, আমারও একটা ব্যবসায়ী, একজন বিশ্বাস্ত এমন একটা যুবকেরই দরকার। এমন একটা ব্যবসায়ী, আমার বিশ্বাস্ত যুবকের দরকার গো। হঠাৎ করে মা খাদিজা চিন্তা করলো, আমি যাই ডাইরেক্ট কেমনে প্রস্তাব দেই, আমি তো মুনিব, আমি তো ব্যবসায়ী লিডার। ওনার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? নামটা সুন্দর করে নেন, কি নাম? নাম কি? আব্দুল্লাহ মাইসারা। সবাই তারা মাইসারা করে ডাকতো। হে মাইসারা, জি, এ মক্কায় একটা যুবক আছে আহম্মদ নাম, তুই চিনোস? চিনি। কয় কি? সে তো হিলফুল ফুজুলের চেয়ারম্যান, সে একটা সংগঠন করছে মক্কায়, দুঃস্বরোগী লুলা কানা লুলা খোরা যে বিয়া দিতে পারে না, হের বাড়িতে চান্দা উঠে উঠে একটা সংগঠন করছে, তার বাড়িতে সে রাত্রে যায় যায় টাকাও সাহায্য করে। সে গরিব মানুষের বন্ধু, সে একজন বিশ্বাস্ত, নাম তার আলামিন। কয় তুই তার নাম জানোস? কয় হ্যাঁ। তুই তারে যাই বলবি, আমার ম্যাডাম আপনারে আপনার বাড়ির ম্যানেজার বানাইতে চায়, আপনারে আমার বাড়ির। কি বলে আমার কাছে বলবি? ডাইরেক্ট মাইসারা জিয়া বলে, ভাই ও মোহাম্মদ ভাই, কি আপনার একটা কথা কই, মেনে নিবেন? কি নিব? আপনারে আমার ম্যাডাম চয়েস করছে, যাবেন ম্যানেজারের দায়িত্ব নিতে। নবী আমার বলে, মাইসারা আমি আমার চাচার বাড়ি থাকি, চাচার বাড়ি পাক হইলে আমার চাচি পাক করে তাই খাই, আর যেদিন পাক না হয় মক্কার পাথরগুলো পেটে দিয়ে ঘুমাই। তুমি জানো না আমার মা বাবা কেউ নেই মক্কায়, এই বাক্কা শহরে কেউ নেই, আমার চাচা হলো আমার গার্ডিয়ান, আমার চাচা যদি দেয় তাহলে আমি ম্যাডামের বাড়িতে যাব। বাবা, এই দুনিয়ায় যাদের ছোটকালে মরে মা, তাদের দুঃখ আর যায় না।
আপনি টাকার মালিক হইতে পারেন, কিন্তু যারা ছোট্টকালে মা বাবা হারাইছেন তাদের মতো দুঃখী এই মাহফিলের কেউ নেই। বেজেন্ডে আমি আপনাদের সকলের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মাইসারার খবর যখন নবীর কাছে গেছে গো বাবা, আমার নবীর চাচা যখন শুনলেন মক্কার সবচেয়ে বড় শিল্পপতি খাদিজা আমার ভাতিজারে ব্যবসায়ী পার্টনার বানাইতে চায়, আল্লাহু আকবার জোরে বলো। আবু তালেব খুশির আনন্দে চিত্তে বাবা লাফাইতেছে, ভাতিজারে লইয়া খাদিজার বাড়িতে হাজির। মা খাদিজা উপরের তলায় বসা ছিলেন, নিচতলায় দৌড়ে এসে নবীরে সোফায় বসা দেখে বলি, আমি আপনার ব্যবসায় কোনো ম্যানেজার না, আপনার পার্টনার বানাবো, আপনি হবেন? নবী আমার বলে, ম্যাডাম আমার তো টাকা পয়সা নাই, আমি আপনার পার্টনার হবো কেমন, আপনি তো এখানে কোটি কোটি টাকার বিজনেস। মা খাদিজা বলে, আপনি দিবেন শ্রম, আমি দিব টাকা, আপনি দিবেন সততা, আমি দিব আপনারে মা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আরে আমার কোন নবীরে গালি দেয় চরিত্রহীন কইয়া। এখানে যদি আমাকে দেশের একটা যুবক হইতো আর এমন একটা শিল্পপতি বউ গুলশান বনানীতে পাইতাম, ওরে বিয়ে 40টা থাকুক না, সম্পদ আত্মসাৎ করার জন্য কইতো, ম্যাডাম যা কবেন তাইতে রাজি। কথা কন না কেন? এ পরহিত আকাডা দেখ আমার নবীর চরিত্র কারে কয়, কথা কন না কেন? আমার নবী নিচের দিক চাই কয়, ম্যাডাম আপনি যদি বলেন, আমার চাচা যদি বলে, আমি রাজি আছি, আপনার টাকা পয়সা আমি দিতে পারবো না, কবে আমানতের অভাব হবে না, আপনি যেভাবে আমার কাছে দিবেন ওইভাবে আমি আপনার মাল বুঝাই দেবো, কিন্তু শর্ত একটা, আমি প্রথম আপনার বাড়ির ব্যবসা নিব না, আগে আপনার বাড়ির ছাগল চড়াবো। জোরে 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 আপনার বাড়ির ছাগল চড়াবার দায়িত্ব নিলাম। আল্লাহ আমার বাবারে কবুল করেন। দেখেন ইশকে নবী কাকে বলে, ইশকে নবী কাকে বলে, সে আমার বাবার বেশি লোক। এবার শুধু আপনার চোখে এক ফোঁটা পানি দেখতে চাই, যুবক ভাই কথা বলিস না, তোর কপাল আল্লাহ খারাপ করে দিতে পারে। কমিটির ভাই কোনো কথা বলবেন না, মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকেন, দেখেন আমার আল্লাহ করে কি। এই যখন বলতাছে আমি আপনার বাড়ির ছাগল চড়াইতে পারি, যদি আপনি আমাকে বলেন, এই কথাটা বলতে দেরি আছে। মা খাদিজা বলে, আপনি এত দামি মানুষ, আপনার ব্যবসা, আপনার চরিত্র শুনছি দামি, আপনার কাজ দামি, সবকিছু দামি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো সুন্দর চরিত্রের মানুষ এই পৃথিবীতে মক্কা শহরে নাই, আপনি ছাগল চড়াবেন কারণটা কি? সঙ্গে সঙ্গে বলে, ছাগল চড়াবার কারণ আছে, দুনিয়ার সব নবী ছাগল চড়াইছে। বেজন্ডে আমার বিশ্ব নবী জীবনের প্রথম 325টা ছাগল লইয়া যখন মাইসারাকে সাথে করে নিয়ে মা খাদিজার বাড়ির থেকে রওনা দিছে। ও আমার হাজী সাহেব বাজানরা, আমার জীবনের 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, আল্লাহ যখন আমাকে নেয়, যেই পাহাড়ের কাছে আমার নবী ছাগল চড়িয়েছিলেন, ওই জায়গাটা আল্লাহ আমাকে দেখাইছিলেন। ও বাজান এখন ওই পাহাড়টাকে ভেঙে ফেলেছে, জামালে নূরের থেকে বাবা 3 কিলোমিটার দক্ষিণে জায়গাটা। আমার নবী 325টা ছাগল লইয়া মা খাদিজার বাড়ির থেকে রওনা দিলেন। ইন দি মিন টাইমে মাইসারা বলে, কোরাইশ ভাই, ছাগলের স্বভাব হলো রশিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, তুমি কি পারবা এটা সহ্য করতে? আমার নবী বলে, মাইসারা রে, একটা ছাগল দৌড়াদৌড়ি করবে না, একটা ছাগল ছোটাছুটি করবে না, কারণ আমার নামের শেষে লেখা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নামের অর্থ মুহাম্মদ মানে চির প্রশংসিত। যদি সত্যিকার আমার প্রশংসা পুরো বাক্কা শহরে ছড়িয়ে পড়ে, আমার বিশ্বাস ছাগলের কাছেও ছড়িয়ে পড়ছে। মাইসারা বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমার
আমার কুরাইশ ভাইয়ের প্রত্যেকটা কথা আমার মুক্তার দানার মতো কলিজায় লাগতাছে। কুরাইশ ভাইয়ের সাথে আমি ছাগলের রশিগুলা ছাড়লাম। জাবালে আবি হুবাইবের কাছে যখন আমি ছাগলগুলা চড়াইতে যাচ্ছি, যেই পাহাড়ের কাছে ঘাস ছিল না, আমার কুরাইশ ভাই আল আমিন যাওয়ার কারণে আল্লাহ ঘাসের ব্যবস্থা করে দিলেন। আমার নবীর 3000 মুআজিজার মধ্যে আল্লাহ উল্লেখযোগ্য একটা মুআজিজা বাবা, আমার কোন নবীর গালি দেয় ও নবাবগঞ্জের ভাইরা, দিলটা এখন নরম করে দিবা। ছাগলের রশিগুলো ছাড়লে প্রতিদিন দৌড় দেয়, আজকে একটা ছাগলও দৌড় দেয় না। নবী আমার ছাগলগুলার আমির সাহেব, ছাগলগুলা হলো মামুর সাহেব। ওবাজান ছাগলগুলা নবীর পিছনে পিছনে যায়। ইন দি মিন টাইমে আমার বিশ্ব নবীর সামনে সামনে যায়। ছাগলগুলারে মাঠের মধ্যে নিয়ে লাঠি দিয়ে একটা ডাক দিয়ে বলে, আল্লাহকে ভয় করবি, লাঠির ডাক দিলি নেই, দাগের বাইরে কেউ যাবি না। মাইসারাকে এটা আবার কি কয়, লাঠি দিয়ে ডাক দিলে ছাগলে কি শোনে? এ তো পাগল নাকি? এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার নবী যে এতটুকু জায়গায় ডাক দিয়েছিলেন বাবা, ওই জায়গাটা এখন ওয়াল করে সরকার ঘেরাও দিয়ে রাখছে। জাবালে আবি হুবাইব, জাবালে নূরের থেকে দক্ষিণে দেখবেন, হয়তো হাজিদের এখানে যাওয়ার পারমিশন নাই বাবা। ছাগলগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘাস খায়, একটা ছাগলও দাগের বাইরে যায় না। আমার নবী মাইসারাকে কয়, মাইসারা এটা কথা জিগাই, বলেন কুরাইশ ভাই, এখন তুইও যেমন আমিও হেমন, তুইও তোর মালিকের বাড়িতে কাজ করস, আমিও কাজ করার জন্য ছাগল লই আইছি। তবে একটা কথা কই মাইসারা, বলেন আয় আমরা দুজন গল্প না করে জেকের করতে করতে ঘুমায় যাই। মাইসারা বলতেছে, কুরাইশ ভাই আমি একটা কথা কই, বলেন আমার মুনিব খাদিজা যখন আপনারা পিছনে পিছনে আমারে দেয়, আমারে বডিগার্ড হিসাবে দিয়েছে, আপনার সাথে আমার ঘুমানো নিষেধ করছে, আপনি আমার রানের উপরে ঘুমান, আমি আপনারে পাহারা দেই। আবার নবী কয়েকজনের রানে ঘুমাইছিল মাইকরাম, আপনারা জানেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাবেন, বানানো কথা আমি বলি না, একটা আয়াতের তাফসীর করে যাই। আবার নবী কেমন চরিত্রের মানুষ, আবার নবী জীবনে কয়েকজন রানকে বালিশ বানায় ঘুমাইছে, তার ভিতরে 17 বছর বয়সে 25 বছরের মাইসারা রানে ঘুমাইছে। জীবনের প্রথম ওহী নাযিল হওয়ার সময় আমার নবী জিবরাইলের রানের উপরে বালিশ বানায় ঘুমাইছে। আমার নবী আবু বকরের রানের উপরে হিজরাতের রাত্রে ঘুমাইছে। সূরা নূর নাযিল হওয়ার সময় আলীর রানের উপরে আমার নবী ঘুমাইছে। আমার দয়ার নবী, আমার কলিজার টুকরা বাইরে রে, দিলটা এখন আমি নরম দেখতে চাই গো। আমার বিশ্ব নবী কেমন স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমার নবী যখন মাইসারার রানের পরে শুয়ে পড়ছে, কয়েক মিনিটের ভিতর ঘুম এসে গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহে মুনাজাত করে দেই, আল্লাহুম্মা আমিন। না করুন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আরে ও মুনাজাত করেন মিয়া, আপনার তো চার্জ নাই, আমার ওজন নাই, আছে? এত দামি নবীর কথা শুনে আওয়াজটা এমন হবে, তাই না বাবাজি? যে আওয়াজে যেন নবাবগঞ্জের যুবক যারা পিছনে কথা কয় ওরা বুঝে আমরা মাঠে না বয়ে ভুল করছি। কথা ঠিক না ঠিক? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। কষ্ট হইতেছে? টাকা নেই দেখি মাইসারা, মানে কয়েক মিনিটের ভিতর নবী মাইসারা রানের পর ঘুমাই গেছে। ঘুমাইতে দেরি আছে। মাইসারা আমার নবীর 17 বছরের নবী, আমার চুলকাই দিচ্ছে দাড়িটা। কিছু সময় পরে মাইসারার জীবনের সবচেয়ে গোল্ডেন চান্স, আমার দয়াল নবীর মুখে হাত দিতে পারছে মাইসারা। কারণ মাইসারার থেকে আমার নবী 8 বছরের ছোট। বুঝলেন? মাইসারা রানের পরে নবী ঘুমায়, মাইসারা নবীর রানের পরে ঘুম পড়াইয়া ঝুলে ঝুলে ঘুমিয়ে গেছে। ঘুমানো অবস্থায় মাইসারা দেখতেছে খুব ঠান্ডা বাতাস,
আল্লাহ তোমার পাগলগুলা তোমার নবীর শান্তির কথা শুনে আল্লাহু আকবার বলছে, ওদেরকে নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দান করুন। এদের মা বাবার কবরটা নবীর রওজার সাথে যোগাযোগ করে। কলিজার বাইরা রে, জীবনে এই কথাগুলো মুক্তার চাইতে দামি হবে, হেরার চাইতে দামি। আবার এতিম নবী যখন মাইসারা রানের পরে ঘুমায়, মাইসারাও ঘুমায়, মাইসারা একটু পরে দেখে জির জির বাতাসের ফস ফস আওয়াজ হইতেছে। ফ্যানের আওয়াজ হয় না হুজুর, এমন আওয়াজ হইতেছে। আল বেদায়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, হঠাৎ করে মাইসারা ঘুম ভেঙে গেছে, কিরে বাতাস দেখে, ছায়া দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ, সেই বট গাছের মতো ফনা তুইলা 25 থেকে 26 হাত লম্বা বট গাছের মতো এইরকম জাকার মতো একটা ফনা তুলে দুইজনে এইভাবে বাতাস দিচ্ছে। বাজান রে আমার, যেই নবীর সাপে বাতাস দিতে পারে ওই মানুষটা কোনদিন সন্ত্রাসী হতে পারে, ওই মানুষটা কোনদিন চরিত্রহীন হতে পারে না গো বাবা। সাপ মাইসেরা দেখে ভয়ে কাঁপতাছে। যে আমার ম্যাডাম খাদিজা বলল, যদি মোহাম্মদের কোনো বিপদ হয় তোরে খাইছি, তোরে দিলাম তার খাদেম হিসাবে, এই সাপে যদি কুরাইশ বাইরে দংশন করে আমিও শেষ সেও শেষ। মাইসেরা কাঁপতাছে, মাইসেরার কাঁপুনি দেখা নবীর ঘুম ভেঙে গেছে। মাইসেরা কাপসকে, কুরাইশ ভাই তুমি উঠো না, উঠলে কি হইব, এই সাপে তোমারে দংশন করব। আস্তে করে আমার নবী সাপ দুটারে সরাই দিলেন। যাদের সন্তান বিছানে প্রস্রাব করে, আমার কাছ থেকে দলিল নেন, ইমাম থানবী লেখেন, যাদের সন্তান প্রস্রাব করে বিছানায়, করে না, এই সাপটার মাথার কাছে যে ছিল এই একটা সাপের নাম মারজুক, পায়ের কাছে যেটা ছিল ওর নাম ছিল মাহফুজ। মাহফুজ মানে রক্ষণকারী, মারজুক মানে নবীকে হেফাজতকারী। যেরকম মারহাবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে নবীকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এই সাপ দুইটার দুইটা নাম, এদিকে তাকান, এই দুইটা সাপের নাম লেখে মাঝখানে যদি আমার নবীর নাম লেখে কোন সন্তানের সাথে, ইনশাআল্লাহ মারজুক আর মাহফুজ আর নবীর নাম লেখে সন্তানের বালিশের নিচে রেখে দেয়, ওই পোলার জীবনে বিছানায় পোশাক করবো না। এটা অত্যন্ত দামি একটা জিনিস, তদবির। তাকান এদিকে, মারজুক আর মাহফুজ নবীরে বাতাস দিচ্ছে। ইন দি মিন টাইমে কোন যুবক যদি স্কুল কলেজে খালি ফেলটু হয়, ফেলটু, এই সাপের নাম দুইটা বরকত আর বালিশের নিচে রেখে লেখাপড়া করবি, তোর ব্রেনের মধ্যে আল্লাহ বরকত ঢুকাই দিবে। এই সাপ দুটো এমন বরকতপূর্ণ সাপ, কিয়ামতের মাঠে এই সাপ দুটো নবীর সাথে জান্নাতে যাবে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমার নবীর দুইটা করে খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা, ভাল্লুকের মধ্যে দুইটা, বাঘের মধ্যে দুইটা, শয়তানের মধ্যেও দুইটা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? নবীর শয়তান যে দুইটা নবীর কাছে খাদেম ছিল, ওই দুইটা নবীর কাছে মুসলমান হয়ে গেছে। দেখবেন বুখারী হাদিসে। তো সাপ দুইটারে দেখে আমার নবী যখন সরাই দিয়ে বলে, মাইসারা ভয়ের কোনো কারণ নাই, যে আল্লাহ এদেরকে পাঠাইছে আল্লাহ হেফাজত করবে। কুরাইশ ভাই, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগতেছে, সাপে তোমারও কামড়াইল না আমারও কামড়া, তুমি কি কুরাইশ ভাই? বাজান এই কথাটা বলতে দেরি আছে, মাইসারা বারবার বলতেছে, কুরাইশ ভাই আমি তোমার মতো এত সুন্দর মানুষ এই জগতে দেখি না। শুধু একটা কথা বলবা, তুমি এই পাহাড়ের কাছে কেন ছাগল চড়াইতে আসছো? বাজান শুধু আমার দিকে তাকাইয়া চোখের পানি ফেলবা। যখন বলছে এই পাহাড়ের কাছে কেন আসলো, মাইসার আমি কেন এই পাহাড়ের কাছে আসছি জানোস? কয় কে? এই পাহাড়ের কাছে আজ থেকে 11 বছর আগে আমার জনম দক্ষিণী মা আমেনার সাথে আমি এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম। আমার মাই পাহাড়ের পাশে বসিয়া আমারে জমজমের পানি খাওয়াইতেছিল আর বলতেছিল, মুহাম্মদ রে এমন একদিন আসবে বাবা, তুই এই পাহাড়ের কাছে আসবি আর মা মা করে কাঁদবি।
বাবা দুনিয়ায় কিছু স্মৃতি থাকে সেগুলো কোনোদিন ভোলা যায় না। এই যে কবরের পাশে আজকে ওয়াজ শুনতে আসছেন, কবরের সামনে দিয়ে যখন মায়ের কবরের পাশ দিয়ে আসছেন গো বাবা, আপনার মনে পড়ে গেছে আপনার মাকে কবরে কবে রাখছেন। ও বাবা, ওই মায়ের জন্য চোখের পানি ফেলায় কাঁদবা। এই কবরে সব মুর্দাররা দেখতেছে আমার কোন ভাইটা, কোন বন্ধুটা, কোন দুনিয়ার বন্ধু যাদের সাথে একসাথে চলাফেরা করছি, তারা আজকে ওয়াজ শুনতেছে, আমি কবরে পড়ে রয়েছি। আপনার চোখের পানি দেখে আল্লাহ তার কবর আযাব মাফ করে দিবে। আমার মা বারবার বলছিল, মোহাম্মদ রে একদিন এই পাহাড়ের কাছে আসবি আর আমি বাবা কয়ে কাঁদবি, তোরে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ থাকবো না বাবা। মাইসেরা তলে শোন, আজ থেকে 11 বছর আগে আমার মা আমার বাবার কবর দেখতে যাইয়া আমার মা ওই মদিনায় শুয়ে আছে। আমি যখন এই পাহাড়ের কাছে আসি আমার মায়ের কথা মনে পড়ে যায়। ভাইসারা, তোমাদের প্রধান অতিথির ভাই কাঁদে বাবা, তোমরা যারা কাঁদো জানি না কার জাদু বানাই বাবা নাই। ও আমার আলেম ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি যখন গ্রামের বাড়িতে যাই, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি ফেলায় কান দিয়ে বলি, মা ও বাবা, আমার মা যেই নদীর পাড়ে দাঁড়ায় আমার শেষ বিদায় দিছিল, ওই নদীর পাশ দিয়ে আমি বহুতবার গোপালগঞ্জ মাহফিলে যাই বাবা। ওই নদীর পাশ দিয়ে যখন গাড়িটা চলে মনে করি ওইখানে বুঝি আমার মা দাঁড়ায় আছে। এই যে তোমাদের কালাম ভাই কান্দে, গত বছর আশফাক ভাই আমার পাশে বইয়া কাঁদছিল। দেখো অতিথিরা কাঁদে, আলে বলে আবার কাঁদে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ দেখো আমার বাজানরা কাঁদে, হয়তো আশফাক ভাইয়ের বাবা মা আজকে কবর। অতিথির ভাই কালাম ভাই কাঁদে, আল্লাহ তার চোখের পানির খাতিরে তাদের যারা কবরে শুয়ে আছে কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ মাহফিল যারা আয়োজন করছে তাদের সবাইকে মাফ করে দাও। কলিজার ভাই, এই গ্রামের যারা আছেন এই কবরে তো অবশ্যই শুইবেন ভাই, শুধু একটা কথার উত্তর দিবেন, কবরে যাওয়ার সময় আছে না নাই? নাই। যে কোনো মুহূর্তে যাওয়ার টাইম আইসা যাইতে পারে ভাই। চোখের পানি ফেলে আমার আল্লাহরে বুঝায় এখন, হে মাইসারা, 11 বছর আগে যখন আমার মা রে কোলে কইরা সে আবহাওয়া বস্তিতে গেছিলাম, আমার মা আমার বাবার কবরের পাশে আমার নামাই দিয়ে বলছিল, মোহাম্মদ রে তুই যদি পাহাড়ের পাশে দাঁড়াইলে পাহাড় কথা কয়, চন্দ্র যদি তোর সাথে কথা কয়, সূর্য যদি তোর সাথে কথা কয়, মূর্তি যদি তোরে সালাম দেয়, আমি আবেরা দেখবো তোর বাপ তোরে কবরের থেকে উইটা গোলে নয় কিনা। আমার বিশ্ব নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া, ও বাবা তুমি ওয়াজটা শেষ করে বাবার কবরের পাশে দাঁড়াইবা। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া কবরের সাথে বুকটা লাগাইয়া এইভাবে ডলে আর বলে, বাবা গো, এই মক্কা মদিনার কত ছেলেরা আমার মতো 6 বছরের ছেলেরা বাবার কাঁধে উইঠা মেলায় যায়, বাবার কাঁধে উইঠা মক্কা মদিনা সফরে যায়। বাবা আমি জীবনে কারো কোলে উঠতে পারলাম না বাবা। বাবা তুমি যদি একবার আমার কোলে লইতা বাবা,
মুহাম্মাদের বুকটা ভরিয়ে যাইতো। বাবা আমিও তো আমার নবীর 2 গুণ বয়সে মা হারাইছি। নবীর বয়স ছিল 6, আমার বয়স বাবা 12 বছর। আমার জন্ম দুঃখিনী মাকে আমি হারাইয়া বাবা মায়ের কবরের কাছে যখন দাঁড়াইয়া ডাক দেই, মা গো তোমার ইলিয়াসের কথা শুই না কত মাই কান্দে মহিলা প্যান্ডেলে, কত বাবাই কান্দে। তুমি মারে আলেম বানানোর জন্য কত কষ্ট করছো মা। আজকে তোর ইলিয়াসের কথা শুই না আলেম ওলামা কান্দে গো। এই যে রায়হান নবাবগঞ্জের বাবা, ও দেখো কান্দে, আমার ইমাম সাহেব ভাইরা কান্দে, সভাপতি সাহেব কান্দে, প্রধান অতিথির ভাই কান্দে, বাজান আমার নবীর কথা শুনে যারা কাঁদবে গো, নবীর না দেখা সে জান্নাতে যাবে না। আমার যেই নবী বাবারে 1.5 ঘন্টা ডাকে, বাবা উঠো বাবা, আমার মুহাম্মদ রে একবার কোলে নাও না বাবা। ও বাবা তোমার কুদরতি পাও ধরছি, একটু ওঠো বাবা, কবর থেকে ওঠো বাবা, বাবা তুমি ওঠো। ইমাম থানবী তার কিতাবে তাফসীরুল কোরআনের মধ্যে লেখেন, বায়ানুল কোরআনের মধ্যে লেখে, সূরা দোহার তাফসীরে বাবা আব্দুল্লাহ তখন বলতে বাধ্য হয়েছে কবরের মধ্যে, আল্লাহ তুমি আমার কবরটা ভাঙিয়ে দাও, আমি তোমার মুহাম্মদের একটু কোলে লই। আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো নবাবগঞ্জ রিক্সায় দেখো 8ই নভেম্বর, দেখো আমার বাপরা কেমনে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। কারণ আমরা জানি, আমরা আলেমরা জানি আমার মা কোনোদিনও ভালো একটা চাদর গায়ে দেয় নাই আমার মানুষ করতে যায়। আমার মা শীতের মধ্যে সেরা কাটা গায়ে দিয়ে শীত কাটাইছে, আমার বাবা ভালো একটা জামা গায়ে দেয় নাই। আল্লাহ নবাবগঞ্জের যুবকদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার আলেম ভাইদের, আমরা অধিকাংশ গরিবের সন্তান, আমরা যখন হেফজখানায় পড়তাম, কিরাতখানা পড়তাম, বাড়িতে যখন আসতাম মায়ের কইতাম, মা বোর্ডিং এ ডাইলের বাড়ি দেয় খাইতে, মা ভাল লাগে না, মা ডিম বেচা চাল বেচা এক্সট্রা পয়সা দিত, বাবার দোকানের থেকে কিছু কিনে খাস। আল্লাহ আমরা সেই সন্তান যাদের মা কবরে, আমার আলেম ভাইদের মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আলেমদের চোখের পানি বিফলে যাইতে পারে না, যুবকদের চোখের পানি বিফলে যাইতে পারে না। আল্লাহ দাড়ি পাকা বাজানরা চেয়ারে বয়ে বয়ে কান্দে, আল্লাহ যে যেখানে বইয়া তোমার কাছে একটা দরখাস্ত দিছে, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এখন 2 হাত উঁচা করে আসামির মতো, এ কাঠ গড়ায় দাঁড়াইয়া যেমনি আসামির মতো, এই আসামির মতো যেরকম জজ সাহেবের সামনে দাঁড়াইতে হয়। ও আমার আলেম ভাইরা, আমার কলিজার ভাইরা, রাজনীতিক ভাইরা, কে কোন দল করেন দেখার বিষয় নয়, নবাবগঞ্জের জমিনে বসে হাত 2টা উঠাইয়া আমার আল্লাহর এমন জোরে ডাক দিবা, দাও হাত 2টা উঠাও, 8ই নভেম্বর দাও, এই গভীর রাতে আল্লাহকে ডাক দাও, জোরে একটা ডাক দাও, 8ই নভেম্বর দাও, যুবক ডাক দে, মা কইয়া ডাক দে, আল্লাহ কইয়া ডাক দে, মার পক্ষে আল্লাহ কইয়া ডাক দে, 8ই নভেম্বর এই নবাবগঞ্জের জমিনে গভীর রাতে আল্লাহরে ডাক দে, তোমার প্রধান অতিথির ভাই কাঁদ দে, আলেমুল আমার কাঁদ দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও নবাবগঞ্জবাসী, আল্লাহ তুমি মাফ না করলে এরা কই যাইব আল্লাহ? এই কবরস্থানে যারা আছে তাকেও মাফ করে দাও আল্লাহ। এই দেখো আমার বাবা এখানে বই এখনো কান্দে, দেখো ইলিয়াস রহমান জিহাদি সেইতে বাংলাদেশে বহুত বড় বড় বক্তা আছে বাবা, কিন্তু আমার মতো কান্দনী বক্তা কম আছে। কেন জানেন?
আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, আলেমুল আমাদের চোখের পানি, আলেমদের চোখের পানি বিফলে যাবে না। ভাই আমার সাথে একটা ওয়াদা দিবেন, এই রাত 11টার সময় যতদিন বাঁচবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে বাঁচবেন। রাজি আছেন না বাবা? রাজি আছেন বাবা? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ভাই, দেখাও ভাই দেখাও। এই দুনিয়া থাকার জায়গা না বাবা। এই কবরস্থানের পাশে ওয়াজ দিছো, এখনো শরীরটা ঘামে না যে এই কবরে আমার একদিন শুইতে হইব। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, এই মাহফিলকে তুমি জান্নাতি বানায় দাও। 30টা সেকেন্ড টাইম দেব যুবক। আমি 2011 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমি ইলিয়াস রহমান জিহাদি, 2011 সালে তো আমি সুপার হিট বক্তা বেটা। আমি যে 1999 সালের থেকে বক্তা। আমি দাওরা পড়ছি 1999 সালে, দাওরার বছরের থেকে আমি বক্তা। 2011 সালে হিসাব করো কত বছরের পরে সুপার হিট বক্তা বাংলাদেশের। তখন আমি ইলিয়াস রহমান জিহাদি আমার আব্বারে নিয়ে হজে গেছি, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না, আমার কোনো হজে কাম হইব না। আমার আব্বা তখন চিল্লাই চিল্লাই বলছিল, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে আল্লাহ আমার ইলিয়াস রে কথা শুনে সব যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আমার বাবার ওই যে দোয়া শুরু হয়েছে 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি না। এই যে তোমরা জেমসের গান শুনছো, ইউটিউবে বিড়ি খাওয়ার স্টাইল দেখছো, সব 2011 সালের আগের ওয়াজ। আমার বাবা যেদিনতে দোয়া করছে আর আমি কান্দনের দোয়া ছাড়া ওয়াজ ছাড়া হাসির ওয়াজ কম করাই, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমি 30টা সেকেন্ডে বলবো, আমি যদি পারি আমার বাবাকে বুকের মধ্যে মাপ চাইতে, তোমার কাবায় যাওয়ান লাগবো না, আমার সাথে ওয়াদা দাও মোনাজাতের আগে ময়দানটা ছেড়ে কেউ যাবে না। কে কে রাজি আছে? দেখো আল্লাহকে দেখো, আল্লাহ দেখো কারা জানি হাত তুলছে মোনাজাত না করে যাবে না, এদের বাবা মারে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলো কলি বানাই দিও আল্লাহ। যেই যুবকগুলো হাত তুলছে ওদেরকে তুমি অলি বানাই দিও আল্লাহ। এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। যাদের চোখের পানি পড়ছে এদেরকে তুমি কবুল করে নিও। আমি যেই বাসায় খাবার খাইছি উনি সভাপতি না? হ্যাঁ, লোকটা চোখে দেখে না, আরে ব্যাংকে চাকরি করছে, কত টাকা তার হাত দিয়ে বিতরণ করছে। আজকে লোকটা নাই, আজকে লোকটা চোখে দেখে না, আজকে ওয়াজে আসলেও সে আপনাকে দেখবে না। এটাই তো দুনিয়ার খেলা। কিসের বাহাদুরি দেখাছে এই বেটা? সারা দুনিয়া এখন তার কাছে অন্ধকার। কথা বলে না কেন? এত বাহাদুরি দিয়ে কি দেখাস যুবক? কি দিয়া বাহাদুরি দেখাস? তুই অমুক বংশের বলা, তুই অমুক বংশের নেতা। এই বেটা তোর নেতার নিকুচি করি বেটা, খালি চোখের পাওয়ার আল্লাহ কমাই দেবে, তোর দুনিয়া অন্ধকার। কথা কন না কেন? তোর মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আজীবন হসপিটালে রয়েছে। এই যে ছাত্র আন্দোলন, ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার আমার কলিজার টুকরা কমলমতি স্কুল কলেজের বন্ধুরা এখনো হসপিটালে। চোখ নাই কারো, নারী বুড়ি নাই, প্লাস্টিকের নারী লাগাই দিছে। ওই জালিম পুলিশের হাতে অত্যাচারিত হয়ে আজকে পঙ্গুত্ব বরণ করে আজীবন। আমরা তো স্বাধীনতার সুফল পাইতেছি 5ই আগস্টের পরে। তুই যুবক এখনো স্কুল কলেজে যাস, ওই ছেলেটা এখনো হসপিটালে মৃত্যুর যন্ত্রণায় কাতরায়। তার লেগে কি করছিস বেটা? এরা আমার দেশের 5ই আগস্টের মুক্তিযোদ্ধা। কথা বলেন না কেন? এরা সংগ্রামী নেতাই যুবকগুলা। এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সদ্যটা পাও ধরে বলে যাব, মোনাজাতের আগে কেউ যাবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন যাবেন না তো? আমি 30টা সেকেন্ড ওই যুবকগুলাকে চাবো যাদের নামটা এখন বাইজিদ বুস্তামির খাতায় উঠতে পারে, যাদের বাবাই মাঠের মধ্যে আছে। 30টা সেকেন্ড টাইম দিলাম, তুই আমার বন্ধু হবি যুবক। যাদের বাবাই মাঠের মধ্যে বসে দুই বাপ বেটা ওয়াজ শুনতাছ, বাপ আর ছেলে একসাথে দাঁড়াও, বাপ ছেলে একসাথে দাঁড়াও। কার কার বাবা আছে যুবক? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কার কার বাবা? বাপ ছেলে একসাথে দাঁড়াও। এই ছেলে দেখো তোমার বাপ দাঁড়াইছে, দেখো তোমার ছেলে দাঁড়াইছে। বাবাজান, অবাজান আপনি দাঁড়ান, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে। তাকবীরের ধ্বনি দিয়ে ছেলেগুলোর এখন জান্নাতি ওলি বানাই দিবেন। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে বাবারে বুকি নিয়ে কানবি। তোদের যাদের বাপ আছে তোরা তখন কানবি, যাদের নাই তারা বয়ে বয়ে কানবো। আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাবারে বুকি নিয়ে চিল্লাবার কানবা। দাও দৌড় দাও, দৌড় দৌড় যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। হ্যাঁ যুবক দৌড় দে, 8ই নভেম্বর দৌড় দে,
ধরতে যাব গভীর রাতের দৌড়তে হাসবি না, খালি কানবি, ছাড়বি না, বাপরে ছাড়িস না। এই নবাবগঞ্জের জমিনে ছাড়িস না, বাবারে বুকের মধ্যে চিল্লাইতে থাকার কামতে থাক। আল্লাহ দেখো যুবক গুলা পাগলের মতো দৌড়ে আসতেছে বাবার কাছে, ভাবছে যুবক বাবারে বুকে নিয়ে মধ্যে বলতে থাক, আব্বা তুমি মাফ না করলে আমার দোয়া কবুল হইব না আব্বা। যুবতী বোন, তোমার মা কাছে আছে কিনা? মায়ের বুকটাকে বুকের সাথে লাগাইয়া বলো, মা তুমি মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। যেই যুবতীর মা নাই সে তার শাশুড়ির জড়াই ধরে কাঁদ। বাবা, যাদের বাপ নাই তারা কি করবেন? হ্যাঁ, আপনাকে যাদের বাপ নাই আপনি কার কাছে মাফ চাবেন? বইয়ে বইয়ে আল্লাহর কাছে মাফ চান না। আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আমার বাপ তো বাইসা নাই, আমি কার কাছে মাফ চাবো? বসো বসো বসো। ওই দেখো কেমনি আওয়াজ করে করে আমার ভাইরা কান্দে যাদের বাবা নাই। আল্লাহ, যে যুবক গুলা বাবার কথা মনে করে কান্দে, হয়তো তার বাবাই কবরস্থানে শুয়ে রয়েছে, ভাবতেছে আমার বাবা আমার পাশেই আছে কিন্তু আমার বাবারে জড়াই ধরতে পারলাম না। আল্লাহ তুমি আমার বাবারে কোলে তুলে নিও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আমার বাবারে নিতে পারলাম না, তুমি নিও। এই কথাটা বলে দেখেন আপনার আব্বারে আজকেই আল্লাহ কোলে তুলে নিবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 30টা সেকেন্ডে বলবো যাদের বাবা নাই, 30টা সেকেন্ডে দাঁড়াবেন। ওই যে ওয়াজ কমিটি যারা গেছিল আমার দাওয়াত দিতে, জিজ্ঞেস করেন আমার মায়ের একটা ওসিয়ত ছিল, কালাম ভাই, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাংলাদেশে কোন বক্তা তার ওয়াজের টাকা দিয়ে কি করে আমি জানি না। এই তো নবাবগঞ্জ আর কেরানীগঞ্জ তো দূরে না, কদমতলি যাবেন, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার মহল্লা অনেক বড় বড় ধনী আছে, কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি আমার মসজিদ এখন জুমা পড়াই, দেখবেন একটা জুমা পড়ে আইসেন এই কেরানীগঞ্জ কদমতলি চড়াই। এ বাবা, আমি আমার নিজেকে ধন্য মনে করি। আমি এই মসজিদ করতে যে 2টা বাড়ি বেচছি, 2টা বাড়ি, 4 কোটি টাকা তার বাড়ির ধারে কথা না। বাংলাদেশের শিল্পপতি তাই সাহস পায় না নিজে একটা মসজিদ বানাইতে। আমি একটা মোল্লা মানুষ করছি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই বেটা মাইকের আওয়াজ বাড়া, সাতার মাইক। মুসলমানের পোলা, আমি এখানে আসার আগে কি রতন নাকি নাম হয়েছে আমার, রতন ব্যাপারী, আমার মসজিদে 5,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যেখানে ওয়াজ করছি প্রধান অতিথি আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কান দেয়। কি কয় জানো, হুজুর আমি ইটের বাটার মালিক কিন্তু আমি মসজিদ করতে পারি নাই। আপনার মায়ের জন্য যখন আপনি মসজিদ বানাইছেন আমি মসজিদ বানাবো। আমি মসজিদ বানাইছি এটা বলার উদ্দেশ্য কি জানেন? যেন আপনার ভিতরে স্পিরিট জাগে যে আমিও আপনার বাবা মায়ের নামে একটা মসজিদ বানাবো। আর আল্লাহ রসুলের ডাইরেক্ট ডিক্লারেশন, ডাইরেক্ট ডায়লগ, যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দেবে। এটা আমার কথা না, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাই দিবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। এমন কথা আল্লাহর কোথাও বলে নাই। অতএব 30টা সেকেন্ড আমি বলবো, এখানে বলে মসজিদ আছে না, কান ধরবেন নাকি? 30 সেকেন্ড আল্লাহ একটা পাগল দাঁড়াবেন, দরকার 1 মাস বইয়া 6 মাস বইয়া আপনার বাবার কবরে আসারটা আমি যেরকম কোটি কোটি টাকা খরচ করে মার জন্য করছি, তুমি তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে এই মসজিদের কাজ ধরার সাথে সাথে একটা পাগল লাভ দিয়ে ধরে বলবা 1 লক্ষ টাকা কে দিবা, দরকার 5 মাস অথবা 1 বছর সময় লাগাইয়া মায়ের ঋণ বাবার ঋণ শোধ করবে। 1 লাখ টাকা কে দিবা? তাড়াতাড়ি সময় 1 মিনিট। 1 লাখ টাকা জলদি, 1 লক্ষ টাকা মসজিদে দিবেন আপনার বাবা মায়ের জন্য। আমি 1 কোটি চাই নাই, আমি জিহাদিতে 4 কোটি খরচ করছি। পারলে দেও সাহস করে, খালি তো আলেমুল আমারে বকো, দেহি না কলিজা কয়জনের আছে বাবা মায়ের জন্য, দেই দাঁড়াও। কে দিবে 1 লক্ষ টাকা বাবার জন্য মায়ের জন্য? বলো কোন বাজান দিবেন, বলেন কোন যুবক ভাই আছো বলো, একটা লোক বলো হুজুর আমি 1 লক্ষ টাকা দেব এই মসজিদে, বলেন কে? 1 লাখ, 1 লাখ, 1 লাখ বাবার জন্য 1 লক্ষ টাকা। আমি জিহাদি বলে গেলাম, আমি এখান থেকে মাহফিল শেষ করে ডাইরেক্ট সেই বর্ডারে রৌমারি চলে যাব, কুড়িগ্রাম রৌমারি। আগামীকালকে জোহরের পরে বয়ান ওখানে, রাত্রের বয়ান বক্সিগঞ্জ জামালপুর। আমি তোমার কথা নাম ধরে দোয়া করবো, বলো কে দিবে 1 লক্ষ টাকা এই মসজিদে? বলো
আমি একটু পরে মুসাফির হয়ে যাব, বলো কে দিবে? কিরে ভাই, একজন নাই 1 লাখ টাকা? একজন আল্লাহর পাগল নাই? একজন 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 যুবক দাঁড়াও, একজন বাবাজি দাঁড়াও, একজন অতিথি দাঁড়াও। ওদের আমার বাবার জন্য মায়ের জন্য আমি কিছু করতে পারি নাই, তবে আল্লাহ রসুল বলছে যারা মসজিদ দিবে আমি তাকে জান্নাতে ঘর দিব। বলেন একজন 1 লক্ষ টাকা। একজন নাই? এর সভাপতি কো মসজিদের? হ্যাঁ, সভাপতি আয় নাই, অসুস্থ। সেক্রেটারি কে? সেক্রেটারি ক সেক্রেটারি সাহেব বলেন না মরার আগে 1 লাখ টাকা দিয়ে আমি মরবো, বলেন দেখি। ছেলে মেয়ে বিদেশ থাকে না, কি করেন আপনি? আমেরিকা ছিলেন আপনি? মাশাআল্লাহ, চাকরি রিটায়ার করছেন, এখন জান্নাতে রেডি হন। আল্লাহ যখন ওয়াদা দিচ্ছে মসজিদে দিবে আমি তোরে জান্নাত দিব, কোন কে দিবেন? সেক্রেটারিও ফেল হইল, সভাপতি সাহেব আসে নাই, কেশিয়ার সাহেব আছেন কিনা, কোন অতিথি আছেন কিনা, আমার মনের আশা পুরো করবেন, আল্লাহ আপনার জান্নাতের আশা পুরো করবে। বলেন একজন কে দিবেন? 1 লাখ। 1 লাখ 1 লাখ পাবো না, পাবো না। আমার মন বলে আমি যদি কোটি কোটি টাকা দান করতে পারি আল্লাহর রাস্তায়, আমি চাইলে পাবো না কেন? আমার বিশ্বাস তো আমি পাবো ইনশাল্লাহ। বলেন কেউ না দিলেও আমার কালাম ভাই দিবে। আমার সাথে আশফাক ভাইয়ের বহুত মাহফিল হয়েছে, জানি বিএনপি এলাকা 15 বছর মামলা হামলা দিয়ে লুলা বানায় হেলাইছে, এটা আমি জানি। তারপরে এমন এমন বিএনপির কর্মী আছে, তাকে মন আছে, কোটি কোটি টাকা তার রাস্তায় দান করছে এবং অভ্যাস আছে। একজন শুধু আমাকে বলবেন হুজুর আমি দিব 1 লক্ষ টাকা, আস্তে আস্তে দিব, 1 বছর সময় লাগাই দিব, 10,000 20,000 5,000 করে দিয়ে দিয়ে আমি বিদেশ যাইতে পারলে দিব। এমন কেউ আছেন নি দিবেন 1 লাখ? আপনি ওই ভাইটাই গেছিল আমার দাওয়াত দিতে। আমি বলছি না যে আমি দান করছি আমি পাবো না কে? আল্লাহ রসুল বলছে তুমি দান করলে তুমি হাত পাতলে পাইবা। উনি গেছিল আমার বাড়িতে দাওয়াত দিতে, ওনার হাত দিয়ে আজকে আমার ওয়াজের হাদিয়াটা দিছে। আমি বলছিলাম আপনাদের ওয়াজের হাদিয়াটা আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, কালাম ভাই 2 তলা কমপ্লিট করে ফেলছি, দেখাইছে ওরা। 3 তলার কাজ চলতেছে, 13 কোটি টাকা লাগবে আমার মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। আপনার টাকা দেন বা না দেন, দোয়া দিলে হইব। আল্লাহ আমার ভাই 1 লক্ষ টাকা, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও, তার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাই দিও। আল্লাহ তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ তাকে দেওয়ার মতো অ্যাবিলিটি তুমি দান করবা, সমস্ত বিপদ থেকে নিয়ে যাতে হেফাজত করবা। আর একটা কথা মনে রাখবেন, যারা দান করবেন তাকে বডি আল্লাহ ভালো রাখবে। এই কোটি টাকার বডি নষ্ট হবে না, চোখ নষ্ট হবে না, দান করেন বেশি বেশি। কিডনি নষ্ট হবে না, হাত জীবনে নষ্ট হবে না, বেশি দান করবেন। এই 1 কোটি টাকার কিডনি 2টা 1 লাখ টাকায় আল্লাহ ভালো রাখবে, আমি বলে গেলাম ইনশাল্লাহ। বলেন আর কেউ আসেননি? আমি একজন চাইছিলাম, পেয়ে গেছে। আর কেউ আসেননি? দিবেন 1 লাখ টাকা। আর কেউ আছেন? আর একটা লোক আছেন দিবেন? আচ্ছা 50 করে 2 জনে দিবেন 1 লাখ টাকা। আছেন কেউ? 50 করে 1 বছর সময় দিলাম, 50 করে 2 জনে মিলে 1 লাখ টাকা দিবেন। এই দাঁড়ান তো, কোন যুবক আছেন? হুজুর আমি প্রবাসী, আমার বাবার আমি দেখে গেছি, আমার আব্বার এ পাই নেই, আমি আমার বাবার নামে 50,000 টাকা দিব। কোন তো একজন বলেন? আছেন কেউ? এই গ্রামে আর কেউ নাই 50,000 টাকা? একটা লোক আছে 50,000 টাকা দিবে। সেক্রেটারি এটা পারেন না 50,000? 1 বছর বইয়ে দিয়েন মিয়া, 10,000 করে 10 মাসে দিয়েন। মসজিদের কাম দলে, মসজিদের কাম তো আপনাকে, এটা তো অন্য পাড়ার লোকের না, এটা তো আপনারাই করবেন। কথা ঠিক না বেঠিক? কোন সাহস করে হুজুর আমি দিব 50,000 টাকা, আস্তে আস্তে করে দিয়ে দিব, 10,000 5,000 করে দিয়ে আমি সদাই দিব। আছেন 50,000 টাকা দেওয়ার মতো কেউ? মা বাবার লেগে কানলেন, এটা তো ফ্রি, কান্দন যায়, পয়সা দেওয়া যায় না। তবে একজন বলেন না দিবেন 50,000 টাকার? একটা লোক বলেন না? নাই, একটা লোক নাই, একজনও নাই। আমি অপমানমু 1 লাখ পাইলাম। কে? আমার কালাম ভাইয়ের চিন্তা করছেন বোন কারে কয়?
বোন কারে কয় বলেন? জেহাদি সাহেব মসজিদ করছে তার মান নামে। আমার বোন, কালাম ভাইয়ের বোন মানে আমার বোন। আমার মা তো আমার বোন রেখে যায় না, 3টা ভাই রেখে গেছে খালি। কালাম ভাইয়ের বোন 1 লক্ষ টাকা তাকে দিতে বলছে, তার বোন তারে দিয়ে দিবে। এরকম বোন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেই। যেরকম আমিন। পুরা ওয়াজটা লাইনে বসে শুনছে, আমি তো দেখতেছি। আল্লাহ এমন একটা বোন তুমি খাদিজার মতো বানায় দাও। 1 লক্ষ টাকা যেরকম মারহাবা। আল্লাহ তুমি এই বোনটাকে কবুল মঞ্জুর করে নিও, তার সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানায় দিও, তার নাতি পোতাকে আলেম বানায় দিও, এই যুবকগুলোকে কবুল করে নিও। বাস আমার মনের আশা পুরো হয়ে গেছে বেটা। 30টা সেকেন্ডে আমি মাত্র আর একটা যুবক 10টা যুবক চাবো, জানি না আমার কপালে এখন কি আছে। যদি আমার আশা পুরা করো, তোমার আশা আল্লাহ পুরা করবে। 10,000 করে 10 জন দেবেন, দাঁড়ান। 10,000 করে 10 জন 1 মিনিটে দাঁড়াবেন, আল্লাহ জান্নাত আপনার জন্য রেডি। দাঁড়ান 10 জন, 10,000 করে 10 জন, 10,000 করে দাঁড়াই থাকেন। 10 জন, 2 জন হয়েছে আর 8 জন। চাচা 10,000 করে 10 জন। এখন দাঁড়াইতে পারে না কমিটি গুলিয়া, খালি হুদা পরের বাগতে বাগুন দিবা, নিজেরা গোড়ার ডিম কিচ্ছু দিবা না। গোড়ার ডিমের কমিটি বানাইছে মেয়েটা, আবার সভাপতি সেক্রেটারি মারাইছে। এই জন্য তো আমার মসজিদে কোনো কমিটি নেই বেটা। একা খরচ করি, একা কামাই, একা খরচ করি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কয়জন হয়েছে? 10,000 করে। ভাই দিবে? কয়জন? খারান 1 2 দাঁড়ান ভাই, দাঁড়ান আমি গুনি দেই। আমার এই যে বাবাজান খারাইছে, আর কে? 1 2 3 আর কে জানে খারাইলো? এনে হুজুর সিদ্দিকুর রহমান তার বাবার 8,000 টাকা। 8,000 টাকা লিল্লাহে থাকবে। আর 2,000 কি হয়েছে? আমি চাইছি 10,000। 2,000 দিতে কই উপরে? 8,000 বেটা শুনে না যে 10,000 চাইতেছে বেটা। আল্লাহ কবুল করেন, তোর কারণে আমিন। কি রে ভাই, 10টা লোক আমি পাইলাম না 10,000 কইরা। আরে টাকা রে, মরার সময় কাফনের কাপড়ে তোমার ময়ূর আইবা নাই কবরস্থানে, পিডাই উড়াই দিব ঘুরে। টাকারে মোহর মারছো না, থুইয়া যাইও। পোলা তোমার টাকা ধইয়া গাঞ্জা খাইবো, হিরোইন খাইবো। কথা কর না কেন? এত কষ্ট করে চাকরি করে কামাই থুয়ে যাইতেছ, তোমার পোলায় যে এইটা ডলবে, এইটা দান করবা পোলার নামে, পোলা মানুষ হবে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার বড় ছেলে মিশর পড়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে। প্রতি মাসে আমার ছেলের পিছনে এই রক্ত পানি করা পয়সা, কষ্টের পয়সা 1 লক্ষ টাকার উপরে খরচ হওয়ার পিছনে। 1 লাখ টাকা আমার পোলার পিছনে দিতে হয়। আমি জানি এই পোলা কবে আমার ইনকাম করে দেবো, এই নিয়ত করে খরচ করতেছি না। আমি খরচ করতেছি আমার ছেলে কোরআন হাদিস শিখতেছে, আমি কবরে যে পাবো। ও আমারে কি সাতা কামাই করে খাবে? আল্লাহ আমারা যা দিছে তাই তো আমি খাইয়ে যাইতে পারবো না। অতএব সন্তানের নামে বেশি বেশি দান করবেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। দিবানা চাইরে ন পোলার নামে, বাবা পোলারে খালি রাইখে দেবা মাস্টার। ও মাস্টার উষ্টি দিব। আগে ওই মাস্টারে ঠিক করো, ওই মাস্টারের কাছে দান করো। তোমার সন্তান আলেম হবে। তোমার সন্তান আলেম না হইলেও স্কুল কলেজে পড়লেও নামাজি হবে, জীবনে নিশা হাত দিয়ে ধরবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার সন্তান খারাপ হবে না। সন্তানের নামে দান করেন মসজিদে, ভালো হবে। অতএব আমি বলবো মা, মহিলাকে মধ্যে যদি কেউ থাকেন 10,000 5,000 1,000 নগদ বাকিকে দেবেন। আসেন আইন 1,000 2,000 5,000 আল্লাহর এই ঘরের জন্য আপনার সন্তান ভালো হবে। আপনি মক্কা মদিনায় দেখতে পারবেন। আমি জেহাদি বলে গেলাম। এই যে আমার মাথায় যে চুল দেখেন, আজকে সবে মাত্র কাটছি, মক্কার থেকে এই চুল কাইটে আইছি। আজকে কেবল গাড়িটা কাটছি। এই চুল কাবা ঘরের সামনে গামাইছে, আজকেও গামাইছে। আপনি মক্কায় যেতে পারবেন। আমি জেহাদি বলে গেলাম। দেন আল্লাহর ঘরে দেন। ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর। আসেন কে দিবেন? 1,000 2,000 5,000 নগদ অথবা বাকি আইন। তাড়াতাড়ি সময় 1 মিনিট, জলদি আহেন, জলদি আহেন, তাড়াতাড়ি আহেন। বহুত কষ্ট করছি, 11:15 বাজে, 2 ঘন্টার উপরে আলোচনা করছি। আসেন তাড়াতাড়ি আসেন। কে দিবেন? 1,000 2,000 5,000 আমার মা বোনরা কে আছেন মেহরবানি করে একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই হুজুর আমি আনি নাই, দিয়ে দিব কালকে অথবা শুক্রবার দিয়ে দিব আল্লাহর ঘরের জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য। বলেন নগদ অথবা বাকি কে দিবেন? 1,000 2,000 500টা টাকা দেওয়ার মতো কে আছেন? বলেন আহেন, আহেন আমার কাছে দিবেন, আমার হাতে। আল্লাহ যারা তোমার ঘরে দিবে এদের একবার হলো মক্কা মদিনা দেখার সুযোগ দিবা। আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানাবা। আসেন উঠে আসেন, কলিজার টুকরা যুবক ভাইরা আসেন তো। বাবা মার নামে 1,000 2,000 500 কে দিবেন? আসেন। আল্লাহ এই যে আমার সেই ভাই, আমার মসজিদে 5,000 দিছে হেন আসার আগে।
রতন ব্যাপারী, আল্লাহ তুমি রতন এখানেও 5,000 নগদ, আমার মসজিদে 5,000। আল্লাহ আমার মসজিদ, আমার ভাই গেছিলে দেখতে রতন, আরো 5,000 দিবে। রতন ভাই 5,000 নগদ দিছে, আরো 5,000 দিবে, 10,000 এই মসজিদে। আল্লাহ আমার মসজিদ না দেখে আমার রতন ভাই 5,000 দিছে। আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে। ভাই আহেন না 1,500 টাকা। এ ওয়াদা দিছেন চাচা, আপনি যাবেন না, কিন্তু যদি যান না ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে। ওয়াদা দিয়ে লয়ে রয়েছে যে মোনাজারকে টাকা দেওয়ান লাগবে না, আপনি বহেন, আপনি মাগ নাই ওয়াজ শুনছেন 2 ঘন্টা, বহেন, টাকা দিতে হবে না, বহেন আপনি, আপনার টাকা দিতে হবে না 1 টাকাও, কিন্তু উঠে যাবেন না। আমি 2 মিনিটে মোনাজাত করবো, বসে পড়েন তাড়াতাড়ি। আমার মা বোনদের প্যান্ডেলে মা 1,000 2,000 5,000 টাকা যার তো বিকেলে। শোনেন, গতকালকে মহিলারা আমার মসজিদের টাকা ব্যাগে উঠাইয়া এক মা আমার ড্রাইভারের কাছে ধরে দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? প্রতিদিন আমার মায়েরা আমার মসজিদের নির্মাণের কাজে শরীক থাকে। আল্লাহ আজকেও আসার পরে এই যে রতন ভাইয়ের সাথে একটা যুবক তার মায়ের জন্য আমার মসজিদে টাকা দিছে, এক মা পাঠাই দিছে, হুজুরে মসজিদে দিবি, হুজুরে মায়ের সাথে আমি জান্নাতে যাবো। এটাই তো আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার মা বোনরা দিতে চান এই মসজিদে, একটা ব্যাগের মধ্যে পাঠিয়ে দেন। আর যদি আমার মায়েরা আমার মসজিদে শরীক থাকতে চান, ইনশাল্লাহ তাও থাকতে পারবেন, আমার ড্রাইভার আপনাদের কাছে যাবে। মেহরবানি করে যুবক ভাই কেউ উঠবেন না, মেহরবানি করে বসেন আর একটু জিকির করেন। এই রুমালটা নামাই দেন তো, এই ভাই রুমালটা নামাই দেন। 100 200 500 টাকা আল্লাহর ঘরে দিয়ে যান, যাওয়ার আগে মোনাজাতের আগে দেন। যুবক ভাই দাও 100 টাকা হইলো, রুমালটা তাড়াতাড়ি একটু পাঠাই দেন। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের তৌফিকে যার কাছে যা আছে দিয়ে দেন মা, দেন মা, এই মসজিদের জন্য দেন, সবাই দেন। আল্লাহ তোমার পাগল 1,000 টাকা আল্লাহ কবুল করে। আসেন, যারা আমার হাতে 1,500 টাকা দিতে চান জলদি দিয়ে যান, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দান করেন। বসেন, মেহরবানি করে বসে পড়েন। আল্লাহ, একটা যুবক আমি এখানে আসার পরে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে, ও নবাবগঞ্জ থেকে আসছে। এই আমি যখন নবাবগঞ্জ বাজারে ঢুকছি, একটা যুবক চিল্লে মোবাইলে দোয়া চায়, হুজুর আমি আপনার মসজিদে শরীক থাকবো, আমার লেগে দোয়া করেন, আপনার মগ এলাকায় যাইতেছেন কিন্তু আমি যাইতে পারতাছি না, আল্লাহ এই যুবকের বাবা মাকে মাফ করে দাও। সবাই বসে পড়বেন, কেউ উঠবেন না। সাবেক চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, তার মা বাবাকে মাফ করো। হ্যাঁ, এসিম আব্দুল কুদ্দুস সাহেব সভাপতি সাহেব 2,000, আল্লাহ কবুল করেন। বসেন, আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এই সমাজে একটা ক্লাব আছে, ওরাই প্রতি বছর মাহফিল করে, এবার 10ম মাহফিল। ভাই মধ্য সোনাবাজু ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজের আপনাদের 15-16 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই ফ্রেন্ডস ক্লাবের মাহফিল আব্দুর রহিম আল মাদানী আসবে, খুব সুদক্ষ আলেম এবং সুন্দর আলোচক, আপনারা সবাই যাবেন। 15-16 ভাই বসেন। আল্লাহ সবার দানকে কবুল করেন, সকলে বাবা মাকে মাফ করেন। যারা আমার মসজিদ না দেখে আল্লাহ দান করছে, রতন ভাই সহ, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েন। আমার মসজিদের কাজ চলতেছে বাবা, টাকা পয়সা চাই না, দোয়া চাই। সবাইকে আল্লাহ কবুল করেন। কোনো কথা থাকলে বলেন। আমার কালাম ভাইয়ের কাছে মাউদ দেন। কি আমার মসজিদে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই কলিজার ভাইরা আমি চিনি না, ও আমার মসজিদে 3,000 টাকা দিছে। আল্লাহ আমারে দেয় নাই, তোমার ঘরে দিছে। আমার মায়ের রক্ত পানি করা মসজিদ আমি করছি, আমার রক্ত পানি করা পয়সা দিয়া। আল্লাহ আমার ভাইকে, ওর মাকে আমার মায়ের সাথে মাফ করে দিয়েন, জোরে করে আমিন। রতন ভাইয়ের সাথে আমার এই ভাইকেও মাফ করে দিয়েন। কালাম ভাইরে তাদের মাফ দাও। এখন আপনাদের সামনে আমার কলিজার ভাই আশফাক ভাইয়ের ভাই 2টা মিনিট দোয়া চাবে, আপনাকে উঠবেন না, এরপরে দোয়া হবে, দোয়াটা করে যান বাবা। আমার মা বোনরা যদি আমার মসজিদে শরীক থাকতে চান, গতকালকে এক মহিলা আমার মসজিদে কানেরটা খুলে দিছে, জিয়াদ সাহেবের মায়ের মসজিদে দিছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। দিতে পারবেন? মেহরবানি করে কালাম ভাই বলার পরেই মোনাজাত হবে, কেউ উঠবেন না। জি হ্যাঁ হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই মাহফিলের সম্মানিত বক্তা বিশ্ববিদ্যালয় যার নাম, ওনার ওয়াজ মাহফিলে আমার দুটো কথা বলার সৌভাগ্য হয়েছে। মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার বক্তব্যের ভিতর থেকে আমি একজন নগণ্য বান্দা কথা বলছি, ওনার অনুমতি দিয়ে, উনি যেন মনে কিছু না করেন। মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর আমরা দীর্ঘ নিঃশ্বাস টানছি খোলা আকাশের নিচে। এই জন্য আপনারা কি সবাই খুশি? আর এই খুশি আমাদের যারা নিজেদের আত্মত্যাগের বিনিময়ে এনে দিয়েছেন, যারা এই স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়ে মায়ের কোল খালি করে চলে গেছেন আল্লাহর দরবারে। সুন্দর কথা। তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই বসেন, কমিটির বাইরে বসেন। জি ভাই। এই মসজিদের জমিদাতা আমার বাবা, আমার চাচা শেখ ওবায়দুদ্দিন শেখ জালাল। আমার মা মৃত্যুবরণ করেছে, এই কবরস্থানে আছে, তার নাম রূপজান। জাপানে মসজিদ হয়, তাদের সম্বন্ধে তার জন্য দোয়া চাই। আল্লাহ এই মসজিদের জমিদাতা এবং ঈদগার জমিদাতা যারা, আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিক। দোয়া চেয়েছেন আমাদের, বিশেষ করে কালাম ভাই, ওনার বোন 1 লক্ষ টাকা দিল। আমি দোয়া চাই আমার কালাম ভাইয়ের জন্য, এবং দোয়া করি গতকালকার প্রধান অতিথির জন্য। উনি আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছিলেন। এবং অনেক মা বোন ইউটিউবে শুনে ওয়াজে আসেন, ইলিয়াস রহমান জেহাদির হাতে টাকা দিবে, যে মসজিদের কালেকশন হবে ওখানে দিবে, আমার মায়ের মসজিদে দিবে। আমি মা বোনদেরকে আমি দেখতেছি না, কিন্তু দোয়া করতেছি আল্লাহ আমার মাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ আমার কালাম ভাই বলতেছেন আমি যেন আপনার মসজিদে একটু খেদমত করতে পারি। মসজিদ আসলে আমার না, আপনাকে সবাই, তাই না? এই মসজিদে দান করলে যেরকম সব, আমার মসজিদে দান করলে সে একই সব, এবং বরঞ্চ মসজিদ না দেখে দান করলে বেশি সব। আপনাদের মসজিদে তো কমিটি আছে, আমার মসজিদে কোনো কমিটি নেই। এই যে বাইরে জিজ্ঞেস করবেন, আমি একাই রক্ত পানি করে পয়সা দিয়ে করছি। কালাম ভাই খেদমত করতেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ তার বোনকে কবুল করেন। যদি আমার মা বোনরা শরীক থাকতে চান, আপনাদের প্যান্ডেলে সবার জন্য উন্মুক্ত, কারণ আমি একা করছি দেখে আমার মসজিদ এখন আমার নাই, আপনাকে সবাই। এই যে আমার রতন ভাই দিয়েছে, আর একটা ছেলে 3000 টাকা দিয়েছে। অনেক মা প্রতিদিন দেয়। যদি মহিলা প্যান্ডেল দিতে চায়, আমার ড্রাইভার থাকবে, দিতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আশফাক ভাইয়ের জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া চাই, কমিটির জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। রাত এখন 11:30 বাজে, প্রায় 2.5 ঘন্টার মতো আলোচনা করছি। এই ময়দান ছেড়ে কেউই যায় নাই। আল্লাহ কবরস্থানে কত ভাইরা ঘুমাই রয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে কবরস্থানে সবাইকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মসজিদের যিনি জায়গা দিচ্ছেন, তোমার ওই বান্দা কবরে, তার স্ত্রী কবরে, ভাই বেরাদার যারাই কবরে শুয়ে আছে, প্রত্যেককে মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথির ভাই কালাম ভাই, সে বারবার বলতেছে আপনার মায়ের মসজিদ আমি একটু যেন খেদমত করতে পারি। আল্লাহ আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস তুই কোনোদিন বেঁচে থাকলে একটা মসজিদ বানাবি। আল্লাহ আমি চেষ্টা করছি। আমার ভাইরা অনেকেই আমার মসজিদে মোসাফা করে প্রতিদিন 1000 টাকা দেয়। গতকালকে ওয়াজ কমিটি অনেক টাকা দিছে। এরা কখনো মনে কিছু ভাবে না যে আমরা ওয়াজ দিছি, জেহাদিরে কেন দিব, ওয়াজের হাদিয়া দিছি না। এরা মনে করে এই মুসাফার টাকাটা জেহাদির মসজিদে যায়। আমি আমার মায়ের জন্য দিছি, মেহেরবানি করে আমার মাকে যেন জেহাদির মার সাথে মাফ করে দেয়।
আল্লাহ আমার ড্রাইভারের হাতে প্রতিদিন আমার ভাইরা মহিলা প্যান্ডেল থেকে আমার মায়েরা দেয়, আমার মাদেরকে আমার মায়ের সাথে মাফ করে দিও আল্লাহ। খাস করে যুবক ভাইরা এই মাহফিলটাকে আয়োজন করতে যে অনেক কষ্ট করছে, এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। খাস করে যে আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, এই রায়হান, আর একটা ছেলে এই এলাকারই ছেলে জসিম, আল্লাহ ওর বাবাটা অসুস্থ, মেহরবানি করে সুস্থ বানায় দাও আল্লাহ। খাস করে সোহান নামে যে ছেলেটা অনেক কষ্ট করছে, ওই এমন কোনো সপ্তাহ নাই মাহফিলের দাওয়াত দেওয়ার পরে 2-1 বার 10 বার করে আমার ফোন দেয় নাই। এই সোহান খালি বলতো, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা একজন প্রবাসী অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আল্লাহ সোহানের বাবাকে তুমি সুস্থ বানায় দাও, রায়হানের বাবা মাকে সুস্থ বানায় দাও আল্লাহ। আমি যেই বাসায় খাবার খাইছি সভাপতি সাহেবের চোখ দুটো ভালো করে দাও, চোখের আলোটা আবার ফিরিয়ে দাও আল্লাহ, চোখের আলোটা আবার ফিরিয়ে দাও। তোমার যে বান্দা বান্দি আমার পাক করে খাওয়াইছে কবুল করে নাও আল্লাহ। রতন ভাই, সোনার রতন, এখানে আসার আগে আমার মসজিদে 5,000 টাকা দান করছে, আর এক ভাই 3,000 টাকা দান করছে আল্লাহ। কালাম ভাই খেদমত করার সুযোগ চেয়েছে, মেহরবানি করে আমাদের সবাই দানগুলো কবুল করে নাও আল্লাহ। এই মসজিদে যে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দান করছে, এদের দানগুলো তুমি কবুল করে নাও। এদের ছেলে মেয়েকে তুমি হাক্কানি আলেমা বানায় দাও আল্লাহ। যুবক ভাইরা অনেকে পরীক্ষা দিবে, সবাই দোয়া চাইছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দেন আল্লাহ। খাস করে যেই ভাইটা আমাকে দাওয়াত দিতে গেছিল, ওই সিএনজির ব্যবসা করে আল্লাহ, খাস করে ওর ব্যবসায় তুমি বরকত দান করে দিও আল্লাহ। ও আলামুল আমাকে অনেক ভালোবেসেছে, ওকে তুমি কবুল করে নিও। আমাকে খাবার দিতে যে বারবার বলছে, ওদের আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ। আরো যারা ব্যবসার জন্য দোয়া চাইছে প্রত্যেকের ব্যবসায় বরকত দান করে দেন আল্লাহ। আমি এই রাত্রে চলে যাব তোমার সেই রোমারিতে মুসাফির হয়ে যাব আল্লাহ। যে অবস্থায় আছি আমাকে সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। এখানে আমার মা বোনরা যে যেখান থেকে দোয়া চাইছে, মা বোনদের অনেক মা বোনের স্বামী সন্তান বিদেশ থাকে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করে নিও আল্লাহ। যারা মসজিদ না দেখে দান করে তাদের দানগুলো কবুল করে নিও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া এই মাহফিলকে এত সুন্দর করেছে আল্লাহ, তাদের মা বাবার কবরটা সুন্দর হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা চেয়ার নিয়ে বসে আছে মসজিদের কালেকশন করার জন্য, এরা দেখছি ঘন্টার পর ঘন্টা মসজিদের খেদমত করেছে আল্লাহ। ভলান্টিয়ার ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। মসজিদের এতটুকু কালেকশনের খেদমত করার কারণে ওদেরকে জান্নাতের খেদমত তুমি করাইয়া দিবা, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। এই মসজিদের যত কাজ আছে তোমার গাইবী খাজানার থেকে পুরো করে দিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি। আল্লাহ, নবাবগঞ্জ থেকে রায়হানের অনেক বন্ধু বান্ধব এখানে আসছে আল্লাহ, ওদেরকে তুমি কবুল ও মঞ্জুর করবা, ওদেরকে ভালো রাখবা, সুস্থ রাখবা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসেন, যদি আমার মসজিদে শরীক থাকতে চান মুসাফার মাধ্যমে থাকতে পারবেন ইনশাআল্লাহ। সবার দানকে আল্লাহ কবুল করে। হাতে চাপ দিবেন না, আস্তে আস্তে আসবেন।